কত সুন্দর একটা চমৎকার হাসি দিয়ে বলল, আমার আব্বা কইছে, তুমি যদি মানুষকে ভালোবাসো তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবে। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুন নাইমা ময়মনসিংহ থেকে বলছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই যে দেখতে পাচ্ছেন ছোটবেলাটা কত সহজ সরল, তার খেলনার মধ্যে হাত ধরলেই কান্নাকাটি করে। কাউকে সে কিছুই দিবে না, সব কিছু তার উল্টে যায় মারতে। অবুঝ বাচ্চাদের এরকম খেলাধুলা আমি প্রায়ই অনুভব করি মন থেকে। হঠাৎ কোনো কাজে আমি বাইরে যাই আর আমি দেখতে পেলাম একটা ঘটনা। সম্ভবত 65 বা 70 বছর হবে এমন একজন রিক্সা চালককে এক ভদ্রলোক বলল, চাচা, বাড়ি থেকে আমাকে ফোন দিয়েছে কিছু বাজার নেওয়ার জন্য, বাড়িতে নাকি মেহমান আসছে। সেই রিক্সা চালক চাচাটি খুব সুন্দর একটা হাসি দিয়ে বলল, বাবা, অল্প কিছু কামাই হয়েছে আজকে, দেখি কত টাকা আজকে কামাই হয়েছে, তার মধ্য থেকেই আমি তোমাকে কিছু দিব। সেই সহজ সরল চাচাটি তার টাকা থেকে বেশিরভাগ টাকাই দিয়ে দেয় আর অল্প কিছু 10 টাকা 20 টাকা এরকম ভাঙাচোরা কিছু টাকা তার কাছে রেখে দেয়। তারপরে সেই ভদ্রলোক বলল, চাচা, এই টাকা তো হবে না, আমার আরও কিছু টাকা লাগবে। বড় মনের সেই চাচা তার সম্পূর্ণ টাকাই ভদ্রলোকের হাতে দিয়ে দিল। তখন সেই ভদ্রলোক বলল, চাচা, তাহলে আপনার কি হবে? আপনি যে সারাদিন খাটুনি খাটলেন, এখন কি হবে? তখন সেই রিক্সা চালক চাচাটি বলল, বাবা, আমার আব্বাই কইছে, তুমি যদি মানুষকে ভালোবাসো তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবে। কথাটা শুনে হৃদয় চমকে উঠল। এত বড় মনের মানুষ এই পৃথিবীতে এখনো আছে? চাচা তার ইনকামের সম্পূর্ণ টাকা সেই ভদ্রলোকের হাতে দিয়ে দিল। তখন সেই ভদ্রলোক বলল, চাচা, আপনি শেষ কবে গরুর মাংস দিয়ে ভাত খেয়েছেন? চাচা মুচকি হেসে বলল, এই তো কুরবানি ঈদেই খাই প্রতিবার। তখন সেই ভদ্রলোক বলল, চাচা, আপনি কবে গরুর মাংস কিনেছিলেন একটু মনে করে বলেন তো। তখন চাচা বলল, আমি জীবনে কোনো দিনই গরুর মাংস কিনিনি, ওই যে ঈদের মধ্যে যে কেউ একটু দেয় সেগুলোই খাই। তখন ভদ্রলোক বলল, আপনার গায়ে যে শার্টটা আছে এই শার্টটা আপনি কবে কিনেছেন? লোকটি বলল, আসলে এই শার্টটা আমি কিনিনি, একজন আমাকে দিয়েছে। চাচা একটি হাসি দিয়ে বলল, এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটা আমার নিজের। আমার 2টা মেয়ে আমি ভালো জায়গায় বিয়ে দিয়েছি, আমার ছেলে লেখাপড়া করছে। এমনভাবে চাচা তার কথা বলল যেন এই চাচার সুখের কোনো শেষই নেই। আর আমাদের মধ্যে এমন কিছু লোক আছে লক্ষ কোটি টাকা থাকতেও তাদের মনে কোনো শান্তিই নেই। তখন আমি ভাবলাম, এই চাচাকে দেখে আমাদের অনেক কিছু শেখার আছে। আসলে ওই ভদ্রলোকের চাচার কাছ থেকে টাকা নেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না, শুধু চাচাকে একটু পরীক্ষা করলো। চাচা পরীক্ষায় 100-র মধ্যে 100ই পেয়েছে। খুব ভালো লাগলো, এই পৃথিবীতে এখনো এমন ভালো মনের মানুষ আছে। 70 বছর বয়সেও বাবার উপদেশের কথা বলেননি চাচা। চাচার সততা পরীক্ষা করার পর চাচাকে অনেক কিছু উপহার দিল সেই ভদ্রলোক। বলল, চাচা, আপনার এই কথা আমার চিরদিন মনে থাকবো। আপনার সততা আর আপনার সরল মনের পরিচয় আজ বিশ্ববাসীকে দেখিয়ে দিলেন। সত্যিই চাচা, আপনার মতো এত বড় মনের মানুষ আজও হতে পারলাম না, তবে আপনাকে দেখে চেষ্টা করব অন্তত। সত্যি কথা বলতে সুখ কখনো টাকা দিয়ে কেনা যায় না। আমরা মনে করি লক্ষ লক্ষ টাকা থাকলেই মানুষকে সাহায্য করা যায়। আসলে চাচাকে দেখে কি শিখতে পেলাম, অল্প কিছু টাকা থাকলেও মানুষকে সাহায্য করা যায়। চাচার মুখের মুক্ত জড়ানো হাসিটা আজও আমার চোখে ভেসে ওঠে। তবে দোয়া করি চাচার এই হাসিটা মৃত্যুর আগ পর্যন্তই যেন থাকে। কথা বলতে বলতে একেবারেই ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।